দাওয়াতের ব্যাপারে ঘোষণা দেওয়া হলো, আদেশ দেওয়া হলো। নবীজি ওই পাহাড়ের উপরে উঠে গেলেন, আবু কুবাইস পাহাড়। ওই পাহাড়টা এত গুরুত্বপূর্ণ একটা পাহাড়, একজন অপরিচিত একেবারে নিঃস্ব মানুষও যদি ওই পাহাড়ের উপরে উঠে আরবদেরকে আহ্বান করতো, কে আছে এটা নয়, ওই পাহাড়ের উপরে যেই উঠতো, যেই বলতো, তার কথা তাকে গুরুত্বপূর্ণ মনে করে সব মানুষেরা তার সাহায্যের জন্য চলে আসতো। নবীজি আজকে ওই পাহাড়ের উপরে উঠলেন। আরববাসী যখন দেখলো আমাদের আল আমিন পাহাড়ের উপরে উঠছে, এটা তো অতি গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি আহ্বান করলেন, সব আরববাসী পাহাড়ের পাদদেশে এসে জমা হলো, সবাই চলে আসছে, কেউ বাকি নাই। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি যদি তোমাদের এই কথা বলি, পাহাড়ের অপর প্রান্তে, পাহাড়ের তলদেশে একদল ঘোড়া সাওয়ারি শত্রু তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? সবাই সমস্বরে বলল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। বিশ্বাস করার কারণ কি? ওই কাফেররাই বলতেছে, ও মুহাম্মদ, কেন আমরা তোমার কথা বিশ্বাস করব না? কারণ ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী হিসাবে পাই না। আমরা এই গোটা 43 বছর পার হয়ে গেছে, তোমার কখনো মিথ্যাবাদী হিসাবে পাই নাই। তাহলে আমার আপনার নবীজির চারিত্রিক বিষয়টা কেমন সুরক্ষিত ছিল? আল্লাহ তাআলা আমার আপনার চারিত্রিক সনদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে অতীতের সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী, আর আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানকারী নবী। এরা উম্মত হিসাবে, দুনিয়ার মধ্যে উম্মত হিসাবে শ্রেষ্ঠ উম্মত। এদের আগমন দুনিয়াতে শেষে, জান্নাতে গমন সবার আগে। সুবহানাল্লাহ। এরা দুনিয়ায় আসছে শেষে, জান্নাতে যাবে সবার আগে। কেমনে যাবে? এখনো কিছু কিছু অঞ্চলে আছে, ছোট্ট নদী খেয়া পার হওয়া লাগে নৌকায়, আছে না এরকম? যখন নৌকা ছেড়ে দেয় ভাব, সর্বশেষ যেই লোকটা কোনো মতে দৌড়াইয়া এসে নৌকায় ওঠে, সে সবার আগেই নৌকা থেকে নামে। উম্মতে মুহাম্মাদি দুনিয়ায় আসছে সব উম্মতের পরে, জান্নাতে যাবে সব উম্মতের আগে। উম্মতে মুহাম্মাদি এমন এক নবীকে পেয়েছে, যেই নবী কিয়ামতের ময়দানে সবাই চিন্তিত থাকবে। নবীও চিন্তিত থাকবেন, তবে নিজের চিন্তায় নয়, বরং উম্মতের চিন্তায় তিনি চিন্তিত থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি আমার আপনার জন্য কত বড় এক নেয়ামত। প্রত্যেকটা নবী তার উম্মতের জন্য তার দিলে দরদ আছে, কিন্তু আমার আপনার নবীর আমাদের জন্য, তার উম্মতের জন্য সবচাইতে দরদ, মায়া, মোহাব্বত বেশি। এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দ্বারা কখনো কষ্ট পেলেও কোনো সময় বদদোয়া করেন নাই। আমি অন্যান্য নবীদের ছোট করার জন্য বলতেছি না, কোন সুযোগ। দেখেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সময় যখন উম্মতকে দাওয়াত দিতে 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 উম্মত যখন কথা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আমি হযরত হুদ আলাইহিস সালামকে আখাহুম হুদা, আদ গোত্রের জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছি। তার মানে হযরত হুদ আলাইহিস সালাম ছিলেন আদ গোত্রের জন্য নবী। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা।
মাদিয়ানবাসীর জন্য আমি তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছি। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আল্লাহ তাআলা বলেন আমি সামুদ গোত্রের জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত জলিলুল কদর পয়গম্বর, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এককভাবে সবচাইতে বেশি যার নাম আল্লাহ তাআলা নাজিল করেছেন তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। 160 বারের উপরে শুধু মূসা আলাইহিস সালামের নাম কোরআনুল কারীমের মধ্যে আছে। শুধু তাই না, তিনি তো এমন জালিলুল কদর পয়গম্বর যিনি সরাসরি তুর পর্বতে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলতেন। তিনি বনি ইসরাইলের জন্য নবী, গোটা বিশ্ববাসীর জন্য নবী না, বরং ইহুদিরাও এই দাবি করে যে মূসা আলাইহিস সালাম শুধুমাত্র ইহুদিদের জন্য নবী, বনি ইসরাইলের জন্য নবী। আমাদের আদি পিতার নাম কি একটু বলেন না? হযরত আদম আলাইহিস সালাম। এটা কিন্তু আকীদাগত বিষয়, কারণ নাইলে একদল মানুষ চিন্তা করবে আমাদের আসল পিতার নাম ভুলায়া বানর রে বাপ বানায় দিতে চাইবে, ঠিক না? হযরত আদম আলাইহিস সালাম মানব জাতির পিতা, কোনো সন্দেহ নাই, কিন্তু সব মানব জাতির জন্য আল্লাহ তাআলা ওনাকে নবী বানান নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ তাআলা ওনার উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তিনি মুসলিম মিল্লাতের পিতা, তবে সব মুসলিমের জন্য নবী না। আল্লাহ তাআলাই বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি তোমাদের নামকরণ করেছে মুসলমান। তাহলে আদম আলাইহিস সালাম মানব জাতির পিতা, কিন্তু সব মানব জাতির জন্য তিনি নবী না। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, তবে সব মুসলমানের নবী না। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী আপনি বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের নিকটে সকলের জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছি, সকলের জন্য তথা সকল সৃষ্টির জন্য। তাহলে দেখেন আপনাদের এলাকার একজন মাননীয় এমপি মহোদয় আছে না? বলেন তো ওনার এমপিত্বের সীমানা কত দূর? ভোলা জেলা। উনি এই ভোলা জেলার বাইরে এমপি হিসাবে উনি পাওয়ার প্রয়োগ করতে পারবেন না, কারণ ওই এলাকায় আরেকজন এমপি আছে না নাই? তাহলে বোঝা গেল এই যে পাওয়ার, এটার একটা নির্দিষ্ট সীমারেখা আছে। উনি ওনার সীমার বাইরে গিয়ে পাওয়ার দেখাতে পারবেন না। এটা একটা রুলস, এটা একটা নিয়ম। প্রত্যেকটা নবীর ক্ষেত্রে এমন হয়েছে, ওনাকে যেই এরিয়ার জন্য নবী হিসাবে প্রেরণ করা হয়েছে উনি ওই এরিয়ার মধ্যে দাওয়াতি কাজ করেছেন। বরং কখনো এমন হয়েছে একসাথে একাধিক নবী, অনেক নবী একসাথে দুনিয়ায় ছিলেন। যেমন কোরআনুল কারীমে প্রসিদ্ধ দুইজন নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সময় পাশেই নবী ছিল হযরত লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বাগিনা।
মূসা হারুন আলাইহিমাস সালাম দুই ভাই একসাথে নবুয়ত পেয়েছেন, দুইজনই নবী ছিলেন। হযরত ঈসা ইয়াহইয়া আলাইহিস সালাম এক সময় ছিলেন। এই রকম প্রত্যেকটা নবীর জন্য তার নবুয়তির একটা সীমানা ছিল, একটা এরিয়া ছিল। কিন্তু আমার আপনার নবীজির নবুয়তির পরিধি সীমানা কত দূর, কত দূর। আমরা প্রতিদিন প্রতি রাকাত নামাজে ইমামের পেছনে যখন নামাজ পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, ইমাম সাহেব তিলাওয়াত করেন, আমি আপনি যখন একা নামাজ পড়ি, সুন্নাত পড়ি, বিতির পড়ি, নফল পড়ি, আমি আপনি তিলাওয়াত করি। তার মানে জামাতে পড়ি আর একাকি পড়ি, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আছে কি নাই? সূরা ফাতিহার প্রথমেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আলম এক বচন, আলামিন বহু বচন, তার মানে জগৎ একটা নয়, অনেক। সব জগতের রব, প্রতিপালক যিনি, তিনি কে? তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন। ওই আল্লাহ আমার আপনার নবীজির ব্যাপারে ঘোষণা দেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে শুধুমাত্র জগৎ সমূহের রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার আপনার নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ হলেন জগৎ সমূহের রব, আমার আপনার নবী হলেন জগৎ সমূহের জন্য রহমত। সুবহানাল্লাহ। কবি কত সুন্দর কথা বলে, রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তক, নবুয়তি মুস্তাফা কি হ্যায় ওহা তক। তার মানে আমার আপনার নবীজির নবুয়তির পরিব্যাপ্তি কত দূর। আল্লাহ তাআলা বলেন হাবিব আমার রবুবিয়ত যত দূর, আমি আপনার নবুয়তির পরিধিও বানায়া দিলাম তত দূর। তাহলে এক নাম্বার যেই জিনিসটা লাগবে, যে তিনি নির্দিষ্ট কোন জাতি, গোষ্ঠী, বংশের জন্য প্রেরিত হতে পারবেন না, তিনি সকল সৃষ্টির জন্য প্রেরিত হবেন। বলেন তো এই এক নাম্বার শর্ত গোটা দুনিয়ার মধ্যে একজনের মধ্যেই পাওয়া যায়, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার যেই জিনিসটা লাগবে, তার জীবন হবে বহুমুখী জীবন। এমনটা নয় যে তিনি গোটা জীবন আনন্দে ছিলেন, কষ্ট করেন নাই। আবার এমনটা নয় যিনি শুধু দাওয়াতি কাজ করছেন, রাষ্ট্র পরিচালনা করেন নাই। এক কথায় জীবনের প্রত্যেকটা দিকে তার পদাচারণা থাকবে। তার জীবনের দিকে যদি তাকানো হয়, গোটা জীবনের সব ধরনের সমাধান পাওয়া যাবে। বিচারক, আমি আদর্শ বিচারক হব। বলেন তো নবীজির জীবন আদর্শ সিরাতে যদি নজর দেয়, বলেন তো ন্যায় বিচারক হওয়ার বিষয় নবীজির জীবনীতে আছে না নাই? কেউ যদি চিন্তা করে আমি আদর্শ রাষ্ট্র পরিচালক হব, রাষ্ট্রনায়ক হব, যদি নবীজির জীবনীর দিকে নজর দেয়, বলেন তো আদর্শ রাষ্ট্রনায়ক হওয়ার জন্য যা দরকার পাওয়া যাবে কিনা? কেউ যদি চিন্তা করে আমি আদর্শ যোদ্ধা হব, সেনা নায়ক হব, বলেন তো নবীজির জীবনীতে পাওয়া যাবে কি যাবে না? নবীজি কেমন যোদ্ধা ছিলেন, ছোট্ট একটা হাদিস আপনাদের শোনাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধের ময়দানে নবীজি যেই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতেন, নবীজি শত্রুর এত কাছে যাইতেন যে সেই জায়গাতে যাওয়া আমরা কল্পনাও করতাম না। যুদ্ধের ময়দানে
নবীজি সবার আগে থাকতেন। শুধু তাই না, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সমর কৌশলের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, নবীজির সমর কৌশল এমন ছিল যা গোটা দুনিয়ার মধ্যে তৎকালীন সমরবিদ আমার আপনার নবীজির মতো কেউ ছিল না। মানে নবীজির যুদ্ধ কৌশল এমন কৌশল ছিল যুদ্ধের ময়দানে, এটা ওই জামানায় কারো এরকম বুদ্ধি ছিল না যে যুদ্ধের ময়দানে কেমন করে শত্রুর বিরুদ্ধে লড়াই করা যায়। আবার দেখেন, কেউ যদি আদর্শ পিতা হতে চায়, আদর্শ বাবা হতে চায়, বলেন তো নবীজির জীবনীর দিকে যদি নজর দেওয়া হয় যে বাবা হিসাবে নবীজি কেমন ছিলেন, আদর্শ পিতা হওয়া যাবে কি যাবে না? কেউ যদি আদর্শ শ্বশুর হতে চায়, নবীজির জীবনীর দিকে তাকাইলে আদর্শ শ্বশুর হওয়া যায়। কেউ যদি আদর্শ স্বামী হতে চায়, নবীজির জীবনীর দিকে তাকাইলে আদর্শ স্বামী হওয়া যায়। তার মানে নবীজির জীবন একমুখী নয়, বহুমুখী, এবং প্রত্যেকটা জায়গায় নবীজি সর্বোচ্চ সফলতার উদাহরণ রেখে গিয়েছে। মনে যেমন সুখ স্বাচ্ছন্দ্য আছে, তার জীবনে তেমন কষ্ট ক্লেশও আছে, ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই এটা পাওয়া যায়। 3 নাম্বার শর্ত, তার দ্বারা এমন কিছু বিষয় পূর্ণতা লাভ করবে যা তার পূর্বে লাভ করে নাই। কথা কি বুঝতেছেন আপনারা? তার মানে তার দ্বারা এমন কিছু বিষয় পূর্ণতা পাবে যা তার পূর্বে পূর্ণতা লাভ করে নাই। এখন আসেন, আমার আপনার নবীর দ্বারা এমন কোন বিষয়গুলো পরিপূর্ণতা লাভ করছে যা আমার আপনার নবীর আগে পরিপূর্ণতা পায় নাই? একটু খেয়াল দিয়ে শুনি। 1 নাম্বার, আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা শরীয়তকে পূর্ণতা প্রদান করেছে। শরীয়তের পূর্ণতা আমার আপনার নবীর মাধ্যমে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে আমি তোমাদের জন্য, ওয়া আতমামতু আলাইকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করলাম। এই আয়াতের ব্যাপারে একটা ঘটনা আছে। একদিন এক ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পরে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে যেটা আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছে। ওই আয়াতটা যদি মূসা নবীর উপরে নাজিল হইত, যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, কোন সেই আয়াত যেটা মূসা নবীর উপরে নাজিল হলে ঈদের দিন বানায় নিতা? তিনি এবার বললেন, ওই আয়াতটা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটা। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানায়া দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করলাম। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে আমি তোমাদের জন্য দিন হিসাবে সুপ্রতিষ্ঠিত করলাম। এটা আল্লাহ তাআলার মনোনীত পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা, যেটার নাম হলো ইসলাম। আর এই ইসলাম, এই দিন এমন এক জীবন ব্যবস্থা, দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে আপনাকে যেই জীবন ব্যবস্থা সমাধান দিতে পারে সেটার নাম ইসলাম। আর এর পূর্ণাঙ্গতা আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে দিয়েছে। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা
দুনিয়ার এমন কোন বিষয় নাই যেটা ইসলাম সমাধান দিতে পারে না। সুবহানাল্লাহ বলে। সবকিছুর সমাধান ইসলামের মধ্যে আছে, শুধু আমাদের মেনে নেওয়ার মন মানসিকতা দরকার। তাহলে 1 নাম্বার পূর্ণতা লাভ করেছে শরীয়ত জীবন ব্যবস্থা। 2 নাম্বার আল্লাহ তাআলা পাশাপাশি বলেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। তার মানে নবীজির মাধ্যমে 1 নম্বরে পূর্ণতা লাভ করেছে শরীয়ত, 2 নম্বর নিয়ামত, 3 নম্বর আমার আপনার নবীজির মাধ্যমে পূর্ণাঙ্গতা লাভ করেছে নবুয়ত। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির নবুয়তির ব্যাপারে ঘোষণা দিয়েছেন। আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী আসার ধারাবাহিকতাকে খতম করে দিয়েছেন, শিলমোহর মেরে দিয়েছেন। যদিও শেষ জামানায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসবেন, তবে নতুন কোন শরীয়ত নিয়ে নয়, বরং শরীয়তে মুহাম্মাদীকে পরিপূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা ওনাকে আবার দুনিয়ায় পাঠাবে। এই বিষয়ের দ্বারা যে খতমে নবুয়ত অকার্যকর হয়ে যায় বিষয়টা এমন না। আমাদের দেশে কয়েকটা ফিতনা আছে, ঈমান বিধ্বংসী ফিতনা। এর মধ্যে একটা ফিতনা কাদিয়ানি ফিতনা, এর মধ্যে আরেকটা ফিতনা খ্রিস্টান মিশনারির ফিতনা। এই 2টা ফিতনা, এই 2টা জিনিস গোটা বাংলাদেশে মুসলমানদের ঈমান হরণ করার প্রধান এজেন্ডা বাস্তবায়ন করার অপচেষ্টা করতেছে। শুরু হয় কোথায়? যেখানকার মানুষ অভাব পীড়িত মানুষ, যেখানে উলামায়ে কেরামের পদাচারণা কম। অনেক সময় মানুষ চিন্তা করে, ভাই নুন আনতে পান্তা পুরায়, পড়ালেখার টাইম কোথায়? এরকম কিছু এলাকা আছে না, যে অভাব দারিদ্রতা এমন যে যেখানে জীবন বাঁচিয়ে রাখা দায়, সেখানে লেখাপড়ার সুযোগ কোথায়? রুটি রুজি জোগাড় করতে গিয়েই তো জীবনটা শেষ। সেজন্য প্রথম টার্গেট একেবারে উত্তরবঙ্গের শেষ এলাকাগুলো, যেখানের মানুষ গরমেও কষ্ট, শীতেও কষ্ট। প্রতি বছর বন্যায় তাদের ঘর বাড়ি প্রতি বছর 2-1 বার দোয়া মোছা হয় আর কি। আরেকটা হলো পার্বত্য অঞ্চলে, যে সব জায়গায় এদের ওই মিশনারি গুলো চলে, ওদের মূল মিশন হলো মানুষদের ঈমান ধ্বংস করে দেওয়া। তাহলে 1 নাম্বার কাদিয়ানি, 2 নাম্বার খ্রিস্টান মিশনারি। এই খ্রিস্টান মিশনারি যারা ওরা সরল মনা মুসলমানদের ঈমান ধ্বংসের প্রথম কার্যক্রম শুরু করে সেবার মাধ্যমে। কিসের মাধ্যমে? সেবার মাধ্যমে। কারণ উত্তরাঞ্চলের এমন এমন জায়গা এখনো আছে কল্পনাতীত বিষয়, সেসব জায়গায় মানুষ সহজে যাইতে পারে না, যাইতে চায় না। একেবারে দুর্গম এলাকায় চরের মধ্যে দিয়া, বালুর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে 15-20-25 কিলো দূরে গিয়ে একটা জনপদ, জনবসতি। না যায় গাড়ি, না যায় নৌকা। এখন 20-25 কিলোমিটার, 30 কিলোমিটার ওই বালুর মধ্যে পায়ে হাইটা যদি আমাদের যাইতে বলেন, যাওয়ার আগে বালুর মধ্যে শেষ হয়ে যেতে হবে। ওরা গিয়ে ওই সব অঞ্চলে, ওর টাকা পয়সার অভাব নেই। আমাদের মুসলমান সম্প্রদায় যারা গোটা দুনিয়ায় মুসলমান যারা আছে, আমাদের সম্পদ হইলে আমরা বিলাসিতা করার চেষ্টা করি। দেখেন না, শুনেন না মাঝে মধ্যে যে আরব দেশের অমক প্রিন্স অমক দেশে সফরে গেছে, যাওয়ার সময় সে সিঁড়ি নিয়ে গেছে, স্বর্ণের সিঁড়ি। আবার বাথরুম করবে, কমোড বানায় নিয়ে গেছে, স্বর্ণের কমোড। এরা সম্পদ পাইলে বিলাসিতা করে, আর ওই খ্রিস্টানেরা সম্পদ পাইলে তাদের ওই ধর্মকে গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের জীবনের অর্জিত সম্পদগুলোর বড় একটা অংশ খ্রিস্টান মিশনারিতে দান করে দেয়। পৃথিবীর অন্যতম ধনী বিল গেটস তার উপার্জিত সব সম্পদের প্রায় 60% উপরে টাকা সে খ্রিস্টান মিশনারিতে অলরেডি উইল করে দিচ্ছে, যে আমার এই 60% টাকা এগুলা মিশনারির জন্য ব্যয় হবে। কি চিন্তা করতেছেন? এই অর্থ দিয়ে দিয়ে, সেবা দিয়ে দিয়ে সরল মনা মুসলমানদের মন আগে জয় করে। স্বাভাবিক আমরা মানুষ, একজনের দ্বারা যদি বারবার বারবার আমার মৌলিক চাহিদা মিটে, প্রয়োজন মিটে,
এক সময় তার প্রতি আমার একটু দুর্বলতা আসবে, স্বাভাবিক বিষয়, ঠিক কিনা বলেন? আর স্বাভাবিক প্রত্যন্ত অঞ্চলের মানুষ শিক্ষার ব্যাপারে কমতি থাকে, দ্বীনের ব্যাপারেও কম জানে, দুনিয়ার ব্যাপারেও কম জানে। এই সুযোগটা তারা ব্যবহার করে আস্তে আস্তে ওই মানুষগুলোকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে দাওয়াত দেয়। এই সময় তারা আমাদের নবীজির ব্যাপারে এ কথা বলে যে শোনো, তোমাদের হুজুররা বলে তোমাদের পরে নাকি, নবীজির পরে নাকি আর কোনো নবী আসবে না, তাই ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে, তোমাদের হুজুররাই কথাও বলে না? হ্যাঁ বলে। তাইলে তোমাদের নবীর পরে যদি ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ায় আসে, উনি তো নবী, তাই না? বলে হ্যাঁ। তাইলে উনি যদি আবার নবী আসে, তাহলে শেষ নবী কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল? মূর্খ মানুষ বোঝে না, তখন চিন্তা করে হায় এটা তো বাস্তব, ঈসা আলাইহিস সালাম তো নবী, আমাদের নবীও নবী। এই যে তাহলে ঈসা আলাইহিস সালাম যদি আমাদের নবীর পরে আসে নবী হিসাবে, তাইলে তো উনি তো নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসলো। এখন আস্তে আস্তে অজ্ঞতার কারণে প্রথমে মাথার মধ্যে সংশয় ঢুকায়া দেয়, সংশয়। এরপরে আস্তে আস্তে হয়তো আরো কিছু কথার পরে সেও বিশ্বাস করে নেয় যে ঈসা আলাইহিস সালাম শেষ নবী। নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম শেষ সময়ের ত্রাণকর্তা হবেন। তার ঈসাই ধর্মের উপরে যারা থাকবে তাদেরকে তিনি মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই ধরনের ভ্রান্ত বিশ্বাসে বিশ্বাসী করে সরল মনা মুসলমানদের ঈমান হরণ করা এদের দায়িত্ব। এখন আমি কি জন্য এই কথাটা বললাম, পরেও কাজে লাগবে। মনে করেন একটা অনুষ্ঠান শুরু হবে 10টায়, কয়টায়? আপনাদের এইখানে হয়তো যে ব্যক্তি, এক ব্যক্তি আছেন যে যিনি সবার আগে আইসা বসছেন, একজন আছে না যে তো আসছে সবার আগে। মনে করেন আধা ঘন্টা বসার পর উনি যে কোনো কারণ বশত একটু জরুরত সারতে গেলেন। জরুরত সারার পরে উনি যখন আসলেন, আইসা দেখলেন যে 500 মানুষ হয়ে গেছে। উনি 500 মানুষের পরে আবার আসলেন, আসছিলেন সবার মধ্যে ছিলেন না। আবার যখন আসলেন তখন দেখেন কি লোকজন ভরপুর। এই লোকের ব্যাপারে কি বলবেন যে উনি সবার লাস্টে আসছে? উনি আসছে কখন? সবার আগে। কখন আসছে বলেন না? ঈসা আলাইহিস সালাম আমার আপনার নবীজির আগে দুনিয়ায় আসছেন। আল্লাহ তাআলা ওনাকে কারণবশত তুলে নিয়ে গেছেন আসমানে, উনি ওইখানে আছেন। আবার আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে পাঠাবেন। কেন পাঠাবেন? নতুন কোন শরীয়ত দিয়ে নয়, নতুন কোন জীবন ব্যবস্থা দিয়ে নয়, বরং এই শরীয়তকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েই তিনি দুনিয়ায় আসবেন। কাফেরদেরকে সমূলে নির্মূল করার মিশন নিয়েই তিনি দুনিয়ায় আসবেন। আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন আমার আপনার নবীজির আগে, কারণবশত উঠায় নিয়েছেন। আবার নবুয়তির পরে তিনি আমার আপনার নবীর পরে শেষ জামানায় দুনিয়ায় আসবেন। উনি আবার আসার কারণে এ কথা বলার সুযোগ নাই উনি শেষ নবী। বলার সুযোগ আছে? কারণ ওনার মূল আগমন ঘটছে আগে, ওটাকেই ধর্তব্য হবে। শেষ জামানায় উনি আসবেন, উম্মতে মুহাম্মাদির এই মুহাম্মাদি শরীয়তের দায়ী দাওয়াতি কাজই তিনি করবেন। সুতরাং খ্রিস্টানেরা যেই বিষয়ে দাবি করে আমার আপনার নবীজির খতমে নবুয়াতকে অস্বীকার করে, এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এখন খ্রিস্টানরা করে করুক, সেটা এক বিষয়। আরেকটা সম্প্রদায় হলো কাদিয়ানী সম্প্রদায়, যারাও আমার আপনার নবীজির খতমে নবুয়াতকে অস্বীকার করে। কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানীর একটা বক্তব্য এরকম, খতমে নবুয়াত দ্বারা উনি বোঝাতে চাচ্ছেন যে এতকাল আল্লাহ তাআলার নবী পাঠানোর দায়িত্ব শেষ হইছে আমার আপনার নবীর দ্বারা। এখন আমার আপনার নবী যদি চায় নবুয়াত বন্টন করতে পারবে। নাউযুবিল্লাহ বলেন। তার দাবি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্টনকৃত নবী যারা, তাদের মধ্যে একজন হলো গোলাম আহমদ কাদিয়ানী। নাউযুবিল্লাহ বলেন। এজন্য দেখবেন কাদিয়ানীরাও তাদের কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই বলে। এখন বলেন তো, ঘুরায়া ফিরায়া যেভাবেই হোক তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানাতে চায়, এটা তাদের মূল টার্গেট। এখন কেউ যদি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসাবে স্বীকার করে,
তাহলে কোরআনুল কারীমে খতমে নবুয়তের স্পষ্ট বক্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল এবং শেষ নবী। মুফাসসিরিনে কেরাম বলেন, এটা হলো খতমে নবুয়তের অকাট্য দলিল, আর কোন দলিলের প্রয়োজন নাই। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এখন একটা মানুষ বেঈমান হওয়ার জন্য গোটা কোরআনুল কারীমকে অবিশ্বাস করা লাগবে না, কোরআনুল কারীমের একটা পারাকে অবিশ্বাস করা লাগবে না, কোরআনুল কারীমের একটা সূরাকে অস্বীকার করা লাগবে না, কোরআনুল কারীমের একটা রুকুকে অস্বীকার করা লাগবে না, কোরআনুল কারীমের একটা আয়াতকে অস্বীকার করা লাগবে না, কোরআনুল কারীমের একটা শব্দকে অস্বীকার করা লাগবে না। কেউ যদি কোরআনুল কারীমের একটা অক্ষরকে অবিশ্বাস করে, বেঈমান হওয়ার জন্য এটাই যথেষ্ট। কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলা সূরার শুরুতে একটা একটা অক্ষর আছে। যেমন এক সূরার শুরুতে আছে কফ, আরেক সূরার শুরুতে আছে সাদ, আরেক সূরার শুরুতে আছে নুন, একটা একটা অক্ষর। এখন যদি গোটা দুনিয়ার মুফাসসিরদেরকে জিজ্ঞাসা করা হয়, বলেন তো নুন শব্দের অর্থ কি, কফ শব্দের অর্থ কি, সাদ শব্দের অর্থ কি, গোটা দুনিয়ার মুফাসসিরিনে কেরাম এই বিষয়টাতে একমত, একই বক্তব্য। তারা সকলেই বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই নুন দ্বারা, সাদ দ্বারা, কফ দ্বারা উদ্দেশ্য কি সেটা যিনি জানেন তিনি কে। এখন যদি কেউ বলে যে এই শব্দের উদ্দেশ্য জানা যায় না, অর্থ জানা যায় না, যার অক্ষর, যেই অক্ষরের অর্থ জানা নাই, যেই অক্ষরের উদ্দেশ্য জানা নাই, এই অক্ষরটা মানি না, বলেন তো ওই একটা অক্ষর নুন যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে নাকি যাবে? তাহলে যারা গোটা কোরআনুল কারীমে স্পষ্ট আল্লাহ তাআলার বক্তব্য খতমে নবুয়ত সম্পর্কে যে আমার আপনার নবীর পরে আর কোন নবী নাই, এই বক্তব্যকে যারা অস্বীকার করে, কোনো সন্দেহ নাই এরা কাফের, কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হতে পারে, হুজুর দলিলের আলোকে বুঝলাম এরা কাফের, যে কাফের সে কাফের, লাল তো লাল, কালো তো কালা, সাদা তো সাদা, এর জন্য আবার আপনার সরকারের কাছে কেন আপনারা দাবি করেন যে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে দেওয়া হবে? প্রশ্নের জবাব অনেক মানুষ কিন্তু বোঝে না। অনেক মুসলমান নামাজি তারাও এই বিষয়টা উত্থাপন করে বসে, বলে হুজুর ওরা তো কাফের আমরা জানি, তবে আবার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়ানোর দরকার কি? এর জন্য আপনারা আন্দোলন করেন, রক্ত দেন, চিল্লাচিল্লি করেন, কারণটা কি? তাদেরও এই প্রশ্নের জবাবে একথা বলা যায় যে শুনেন, বিষয়টা তো এইরকম, নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করবে, আমাদের কোনো বাধা নাই। আমাদের বাংলাদেশে অন্যান্য ধর্মের লোক ধর্মীয় পরিচয় নিয়ে বসবাস করে, আছে না নাই? হিন্দু ভাইরা বসবাস করতেছে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করতেছে। আমরা কোনোদিন বলি নাই হিন্দুদের এই এই সুবিধা দেওয়া যাবে না, বলছি নাকি? খ্রিস্টানদের দেওয়া যাবে না বলেছি নাকি? বৌদ্ধদের দেওয়া যাবে না বলছি নাকি? তাইলে কাদিয়ানীদের ব্যাপারে এত কঠোর কেন? ইউসুফ লুধিয়ানি রহমাতুল্লাহি আলাইহি এই কাদিয়ানীদের ব্যাপারে বলেন, সাধারণ কাফের আর কাদিয়ানি কাফের এই দুইটা কিন্তু এক ধরনের নয়। সাধারণ কাফের পরিচয় নিয়েই তারা কাফের, আর ওই কাফের কাদিয়ানি কাফের তারা তাদের পরিচয় গোপন করে কাফের। এরা আরেকটু জঘন্য, আরেকটু জঘন্য কি?
এরা এদের পরিচয়কে প্রকাশ করে কুফুরিকে ইসলামের আলোতে আলোকিত করতে চায়। ওরা ওদের কুফুরিটাকে ইসলাম হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। এই দৃষ্টিকোণ থেকে উনি কাফের তিন ধরনের হতে পারে বলে বলেছেন। এক নাম্বার কাফের, যে নিজের কুফুরিকে প্রকাশ্যভাবে স্বীকার করে, যেমন একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের ধর্মীয় আলোকে তারা কাফের, ঠিক কিনা বলেন? আরেক দল হলো কুফুরি গোপন করে, এরা হলো মুনাফিক। কুফুরি গোপন করে ইসলামকে দেখায় যে আমি মুসলমান, নামাজি, এরা মুনাফিক। আরেক দল, এরা কুফুরি গোপন করে ওই কুফুরিকে ইসলাম হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। এই তৃতীয় অবস্থা হলো কাদিয়ানীদের। এই জন্য এরা সাধারণ কাফের এবং মুনাফিকদের চাইতে বেশি জঘন্য। এখন প্রশ্ন হলো, আমাদের প্রত্যেকের পরিচয়ের মধ্যে লেখা থাকে, দেখবেন বাপের নাম, দাদার নাম, তারপরে কোন দেশি মানুষ, বাংলাদেশি, ধর্ম কি ইসলাম, আমরা লিখি সুন্নি ব্র্যাকেটে, ঠিক না? ওরাও নিজেদেরকে নিজেদের পরিচয়ের মধ্যে মুসলিম হিসাবে পরিচয় প্রদান করে। এখন বলেন, ওই খতমে নবুয়াতকে যারা অস্বীকার করে তারা কি মুসলিম না অমুসলিম? আমরাও বলি তারা সকল সুযোগ সুবিধা গ্রহণ করবে, তবে মুসলিম পরিচয়ে নয়, অমুসলিম পরিচয়ে, ঠিক কিনা বলেন? কাদিয়ানীরা কেমন কাফের? এরা ইসলামের ব্যানার নিয়ে কুফুরি করতেছে। যেমন একজন মদ বিক্রয় করে, মদকে মদ বলে, বাজারে মদের দোকান ঝুলায় রাখছে, সাজায় রাখছে, লেখা আছে মদ। সে বিশ্বাস করতেছে মদ, ক্রেতা মদ মনে করেই মদ কিনতেছে, কবিরা গুনাহ, কোনো সন্দেহ নাই। কিন্তু কাদিয়ানীদের সিস্টেমটা কি? ওরা মদের বোতলে লেবেল লাগায়া দিছে মা উ জমজম। বোতলের মধ্যে আছে কি? মদ। ইসে দিছে কি? জমজমের পানি। কথা বোঝা গেছে? এখন বলেন, অপরাধী আপনি কাকে বড় অপরাধী বলবেন? যে মদের বোতলে মদ লেখে বিক্রয় করতেছে, নাকি যে মদের বোতলে জমজম লেখা বিক্রয় করতেছে? সেজন্য বুঝতে হবে, সাধারণ কাফেরের চাইতে এই কাদিয়ানীদের কুফুরিটা মুসলমানদের জন্য আরো বেশি ঈমান বিধ্বংসী, ঠিক কিনা বলেন? এই জন্য রাষ্ট্রীয়ভাবে তাদের একটি ধর্মীয় পরিচয় দিয়ে দিবে, এরপরে তারা রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করবে। আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি ওই জায়গায় যে তারা সমাজে বসবাস করবে মুসলিম পরিচয়ে নয়, বরং কাফের পরিচয়ে, ঠিক কিনা বলেন? নবীজির খতমে নবুয়াত সংরক্ষণ করার জন্য মুসলমানদের তৈয়ার থাকতে হবে। কারণ এই খতমে নবুয়াতের উপরে বারবার আঘাত আসতেছে। আমাদের দেশে কাদিয়ানীরা আস্তে আস্তে তাদের নেটওয়ার্ক ছড়ায় ফেলতেছে। আফসোস তো লাগে তখন যে উম্মতে মুহাম্মাদি, নবীজির উম্মত, আরাক উম্মত যখন নবীজির খতমে নবুয়াত সংরক্ষণের জন্য ময়দানে নামে, আরাক মুমিন যখন গুলি চালায়, তখন এর চাইতে কষ্টের আর কিছু থাকে না, ঠিক কিনা বলেন? সেজন্য দেখেন, এই কাদিয়ানীরা চেষ্টা করেছিল 3, 4, 5 পঞ্চগড়, এটা কাদিয়ানীদের একটা ঘাঁটি, বিশাল এরিয়ার পর এরিয়া তারা কিনে ফেলছে। গোটা বাংলাদেশের টাকা পয়সাই তো কাদিয়ানীরা সব নিয়ে যাইতেছে। বুঝেন, কাদিয়ানীদের পণ্য ঘরে ঘরে পৌঁছায় গেছে। তাদের নেটওয়ার্কিং সিস্টেম কতটা বিস্তৃত। তারা এই 3 দিন ইজতেমা করতে চেয়েছে। মুসলমান হয়তো আমলের দিক দিয়ে ত্রুটি আছে, কমতি আছে, কিন্তু কিছু বিষয় আছে, সেই সব জায়গায় যখন কেউ আঘাত করে, বেনামাজিও তখন বসে থাকতে পারে না ঈমানের কারণে, ঠিক কিনা বলেন? আপনাদের ভোলায়ও তো আপনারা দেখছেন, নবী প্রেমিকেরা, দাড়ি টুপিওয়ালা বাদ দেন না, সাধারণ মানুষ যারা ছিল, ঈমানের মহব্বত, নবীজির মহব্বতে ময়দানে নামতে দ্বিধাবোধ করে নাই, ঠিক কিনা বলেন? পঞ্চগড়ের মুসলমানেরা নামছে। হায় হায়, মুসলমানদের উপরে গুলি করা হলো, ছোট ছোট বাচ্চাদের গুলি লাগলো। এক ভাই আমার শাহাদাত বরণ করলেন। আর একটা বিষয় হলো, মনে রাখতে হবে, যেই কারণে, যেই জমিনে ইখলাসওয়ালা মুমিনের রক্ত যেই জমিনের উপরে পড়বে, যেই কারণে ওই রক্ত বর্ষিত হবে, ওই যেই কারণে রক্ত জমিনে পতিত হবে, আল্লাহ তাআলা ওই বিষয়ের সফলতা ওই রক্তের বদৌলতে দিবেন ইনশাআল্লাহ।
তাদের ইস্তেমা বন্ধ হয়েছে সাময়িকভাবে বন্ধ, কিন্তু তারা যেন ভবিষ্যতে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, এজন্য আমাদের প্রত্যেককে সর্ব অবস্থায় সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ এই বিষয়টা আমল সম্পৃক্ত বিষয় নয়, খতমে নবুয়াত এটা ঈমান সম্পৃক্ত বিষয়। আর আমার সব নিয়ে যাও অসুবিধা নাই, কিন্তু ঈমানের উপরে আঘাত আসলে বসে থাকা যাবে না। এই বিষয়টার জন্য প্রস্তুত থাকতে হবে। আর এই নবীজির শানের ব্যাপারে, খতমে নবুয়াতের ব্যাপারে আমাদের জানতে হবে, উলামায়ে কেরামের সুপরামর্শের আলোকে ইনশাআল্লাহ সামনে অগ্রসর হতে হবে। ইনশাআল্লাহ পারা যাবে তো? আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে নবুয়াতকে পরিপূর্ণতা প্রদান করেছেন, যা অতীতের কোন নবীর মাধ্যমে আল্লাহ তাআলা করেন নাই। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির মাধ্যমে আখলাকের পূর্ণতা প্রদান করেছেন। আমার আপনার নবীজির আগে যত নবী দুনিয়ায় ছিল প্রত্যেকে উত্তম আখলাকওয়ালা, কোনো সন্দেহ নাই। তবে আমার আপনার নবী শুধুমাত্র উত্তম আখলাকওয়ালা নবী নয়, বরং আমার আপনার নবী হলেন উত্তম আখলাকে পরিপূর্ণতা প্রদান করনেওয়ালা নবী। আমার আপনার নবীজির চারিত্রিক সনদ দুনিয়ার কেউ দেয় নাই। আমার আপনার নবীজির চারিত্রিক সনদ দিয়েছেন আল্লাহ। আর আমার আপনার নবীজির চরিত্র কেমন ছিল? অনেক সময় আমাদের জীবনে এমনটা হয়, একটা মানুষ জীবনের প্রারম্ভে হয়তো অনেক অপরাধের সাথে জড়ায় ছিল, একটা সময় তাওবা করছে, ভালো হয়ে গেছে, আর গুনাহ করে না। কিন্তু আমার আপনার নবী এমন চরিত্রওয়ালা নবী, নবুয়তির আগে হোক পরে হোক আমার আপনার নবীর দ্বারা এমন কোন কাজ কখনো সংগঠিত হয় নাই যার দ্বারা কাফেররা আমার আপনার নবীর চারিত্রিক ব্যাপারে কোনো কথা বলতে পারে। যেমন দেখেন হযরত মূসা আলাইহিস সালাম যখন কারুন সম্পদের মালিক হয়, অঢেল সম্পদের মালিক কারুন, মূসা আলাইহিস সালাম কারুনকে বলল, কারুন এই সম্পদের মূল মালিক হলেন আল্লাহ, তুমি তোমার সম্পদের যাকাত দাও। কারুন যাকাত তো দেয় নাই, বরং মূসা আলাইহিস সালামকে জিনার অপবাদ দেওয়ার অপচেষ্টা করেছে। আল্লাহ তাআলা সহ্য করেন নাই, কারুনের উপরে গজব আসলো, আযাব আসলো, সম্পদ সহ কারুন জমিনের নিচে ডাবতে থাকলো। মুফাসসিরিনে কেরাম বলেন কারুন এখনো জমিনের নিচে সম্পদ সহ ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। যেই কথাটা বোঝাইতে চাই এটা আগে অনুধাবন করতে হবে। উদ্দেশ্য হলো কারুন মূসা নবীর উম্মত, মূসা নবীর ব্যাপারে জিনার অপবাদ দেওয়ার অপচেষ্টা করছে। কিন্তু আমার আপনার নবীর যত উম্মত ছিল, যত বিরোধী হোক, নবীকে হত্যা করার অপচেষ্টা করেছে, কিন্তু আমার আপনার নবীর চারিত্রিক ব্যাপারে কোনো অপবাদ দেওয়ার দুঃসাহস কেউ করে নাই। আপনি সিরাতের কিতাব খুঁজেন, এক জায়গায়ও পাবেন না আমার আপনার নবীজিকে কাফেররা কোন চারিত্রিক বিষয়ে অপবাদ দেওয়ার অপচেষ্টা করেছে, পারে নাই। কারণ আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রকে শুরুর থেকে নিয়েই সংরক্ষিত করেছেন, সংরক্ষণ করেছেন। নবুয়তির পরে যেই বিষয়টা কোরআনের মাধ্যমে অথবা নবীজির হাদিসের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, এমন কোন বিষয় নবীজি নবুয়তির আগে করেছেন এমন কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না। যেই বিষয়টা শরীয়তে মুহাম্মাদির মধ্যে হারাম করা হয়েছে, ওই বিষয়টা নবুয়তির পূর্বে আমার আপনার নবীর দ্বারা সংগঠিত হয়েছে এমনটা কেউ দেখাতে পারবে না। গোটা সিরাতের কিতাব খুঁজেন, পাবেন না কোথাও। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালে কাফেররাই আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে বলেছে সাদেক, আমিন, সত্যবাদী, আমানতদার। নবীজির উপাধি কাফেররা দিয়েছে। শুধু তাই না, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পর 3 বছর গোপনে দাওয়াত দিয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন,
আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এবার দাওয়াত দেন। প্রকাশ্য দাওয়াতের ব্যাপারে ঘোষণা দেওয়া হলো, আদেশ দেওয়া হলো। নবীজি ওই পাহাড়ের উপরে উঠে গেলেন, আবু কুবাইস পাহাড়। ওই পাহাড়টা এত গুরুত্বপূর্ণ একটা পাহাড়, একজন অপরিচিত একেবারে নিঃস্ব মানুষ যদি ওই পাহাড়ের উপরে উঠে আরবদেরকে আহ্বান করতো, কে আছে এটা নয়, ওই পাহাড়ের উপরে যেই উঠতো, যেই বলতো, তার কথা তাকে গুরুত্বপূর্ণ মনে করে সব মানুষেরা তার সাহায্যের জন্য চলে আসতো। নবীজি আজকে ওই পাহাড়ের উপরে উঠলেন। আরববাসী যখন দেখলো আমাদের আল আমিন পাহাড়ের উপরে উঠছে, এটা তো অতি গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি আহ্বান করলেন, সব আরববাসী পাহাড়ের পাদদেশে এসে জমা হলো, সবাই চলে আসছে, কেউ বাকি নাই। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি যদি তোমাদের এই কথা বলি, পাহাড়ের অপর প্রান্তে, পাহাড়ের তলদেশে একদল ঘোড়া সাওয়ারি শত্রু তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? সবাই সমস্বরে বলল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। বিশ্বাস করার কারণ কি? ওই কাফেররাই বলতেছে, ও মুহাম্মদ, কেন আমরা তোমার কথা বিশ্বাস করব না? কারণ ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী হিসাবে পাই না। আমরা এই গোটা 43 বছর পার হয়ে গেছে, তোমার কখনো মিথ্যাবাদী হিসাবে পাই নাই। তাহলে আমার আপনার নবীজির চারিত্রিক বিষয়টা কেমন সুরক্ষিত ছিল? আল্লাহ তাআলা আমার আপনার চারিত্রিক সনদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে অতীতের সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী, আর আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানকারী নবী। তাহলে সারা বিশ্ববাসীর জন্য আদর্শ হওয়ার জন্য 4টা জিনিস দরকার। কয়টা? 1 নাম্বার, তিনি সকল সৃষ্টির জন্য প্রেরিত হবেন, নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠীর জন্য প্রেরিত হবেন না। 2 নাম্বার, তার জীবনে একমুখী হবে না, তার জীবন হবে বহুমুখী। আমি আপনি যেখানেই সমস্যায় পড়ব, সেই বিষয়টার সমাধান যদি তার জীবনী থেকে খুঁজতে যাই, পেয়ে যাব। বহুমুখী জীবনের অধিকারী। 3 নাম্বার, তার দ্বারা এমন কিছু বিষয় পূর্ণতা লাভ করবে যা তার পূর্বে লাভ করে নাই। আমরা 4টি বিষয়ের পূর্ণতার কথা জেনেছি। 1 নাম্বার, আমার আপনার নবীর দ্বারা শরীয়ত পূর্ণতা লাভ করেছে। 2 নাম্বার, আমার আপনার নবীর দ্বারা নেয়ামত পূর্ণতা লাভ করেছে। 3 নাম্বার, আমার আপনার নবীজির মাধ্যমে নবুয়ত পূর্ণতা লাভ করেছে। 4 নাম্বার, আমার আপনার নবীজির দ্বারা উত্তম আখলাক পূর্ণতা লাভ করেছে। আর এইগুলো যে লাভ করেছে, এই বিষয়গুলোর ব্যাপারে সত্যায়ন যিনি করেছেন তিনি কে? একজন সত্যায়ন দরকার আছে। তো আমরা যখন সরকারি কোনো কাজে যাই, লেখা থাকে না, অ্যাটাস্টেড করা থাকতে হবে, সত্যায়ন লাগবে। একজন গেজেটেড অফিসারের সত্যায়ন লাগবে যে হ্যাঁ উনি ভালো মানুষ। এই অনেক সময় সম্পর্ক ভালো থাকার কারণে আমরা অপরিচিত মানুষ। সত্যায়ন করার শর্ত কি? সত্যায়ন করার শর্ত হলো, যিনি সত্যায়ন করবেন, যার কাগজপত্র সত্যায়ন করবেন, তাকে চিনতে হবে, জানতে হবে। কিন্তু অনেক সময় কি হয়, আমার পরিচিত এক অফিসার আছে, ওই অফিসার তারে চিনে না, ওর কাগজপত্র নিয়ে বলি একটু সত্যায়ন করে দেন, আমার পরিচিত মানুষ, আমার খাতিরে সত্যায়ন করে দেয়। আছে না নাই? এই কাজটা যদিও আনলিগ্যাল হয়েছে, অনেক সময় আমাকেও করা লাগে, কিছু করার নাই। তো তা যাই হোক, আল্লাহ তাআলা এই বিষয়গুলোর পরিপূর্ণ সত্যায়ন করেছেন। 4 নাম্বার যেই জিনিসটা লাগবে, তার কাছে প্রেরিত ওহির বিধান এবং তার জীবন আদর্শ নির্ভুল ভাবে তার উম্মতের কাছে সংরক্ষিত থাকতে হবে। অতীতের যত নবী আছে
বিশেষ করে দাউদ আলাইহিস সালামের উপরে যেই কিতাব নাজিল হয়েছে জাবুর, মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল। একটু বলেন তো, এই যে কিতাবগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওহী, এইগুলা কি দুনিয়ায় সংরক্ষিত আছে নাকি? একটাও নাই। বরং ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার 100 বছরও লাগে নাই, ইনজিলের সব কিছু পাল্টায়া 12টা বাজায় দিয়েছে। মূসা আলাইহিস সালামের উম্মত তাওরাতকে নিজেদের পেট পূজার মাধ্যম বানায় নিছে। মন যেমনে চাইছে, যা মন চাইছে রাখছে, যা মন চাইছে বাদ দিছে। কেন? সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, কারণ এই তাওরাতের হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা দান করেছিলেন নবীদের, আল্লাহ তাআলা দিয়েছিলেন রাহেবদের, আল্লাহ তাআলা দিয়েছিলেন ফকিহদের। ওই উম্মতের নবীরা, ফকিহরা, আলেমরা তাদের নবীজির ওহী সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিল, যার কারণে নিজেদের প্রয়োজনে ওহীর বিধানকে পরিপূর্ণতা তারা পরিবর্তন করে ফেলছে। কিন্তু আমার আপনার নবীর কাছে যেই ওহী আল্লাহ নাজিল করেছেন কোরআন, ওই কোরআন সংরক্ষণের দায়িত্ব উম্মতকে দেওয়া হয় নাই, নবীকেও দেওয়া হয় নাই, বরং এই কোরআন, এই ওহী হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কে? এজন্য যখন ওহী নাজিল হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সেটা পড়তেন, যাতে করে তিনি ভুলে না যান। আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ তাআলা বলেন, আপনি বারবার ঠোঁট নাড়াবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনি তাড়াহুড়ো করবেন না, আপনার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, বরং শুইনা নেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই কোরআনকে জমা করার, সংরক্ষণ করার, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি এই জিকির, আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমার। একটু চিন্তা করে দেখেন, অতীতের উম্মতদের মধ্যে হয়তো হাফেজ হইতে পারতো, কিন্তু নাই। কিন্তু এই কোরআন হেফাজতের কত ব্যবস্থা আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোটি কোটি লৌহে মাহফুজ বানায় দিয়েছেন, কোরআন হৃদয়ে সংরক্ষিত আছে। সারা দুনিয়ার সব কোরআনও যদি কেউ পোড়ায় ফেলে, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নির্ভুল ভাবে একজন হাফেজ তার জবান দিয়ে কোরআনের প্রতিলিপি উচ্চারণ করতে পারবে। সেজন্য দুনিয়ার হাজারো ষড়যন্ত্র চক্রান্ত করে ১৫০০ বছর পার হয়ে গেছে, মূসা নবীর উম্মত তাওরাতকে একেবারে ভ্যানিশ করে ফেলছে। আসল তাওরাতের খবর নাই, ইনজিলের খবর নাই, জবুরের খবর নাই। ১৫০০ বছর হয়ে গেছে, কোরআনের অক্ষর, শব্দ বহুদূর, একটা নুক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। কারণ হলো এই কোরআনের হেফাজতের জিম্মাদারি যিনি নিলেন তিনি কে? সেজন্য কিয়ামত পর্যন্ত আমার আপনার নবীজির উপরে যেই ওহী নাজিল হয়েছে, সেই ওহীর আলোকে আমরা চলতে পারি আর না পারি, কিন্তু ওই ওহীকে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। তাহলে চতুর্থ শর্ত ছিল, ওই নবীর উপরে যেই ওহী প্রেরিত হয়েছে সেটা নির্ভুল ভাবে তার উম্মতের কাছে সংরক্ষিত থাকতে হবে। বলেন, আমাদের নবীর উপরে যেই ওহী নাজিল হলো, নির্ভুল ভাবে সেই ওহী আমাদের কাছে সংরক্ষিত আছে না নাই? দ্বিতীয় বিষয় ছিল, ওই নবীর সিরাত, আদর্শ, মতাদর্শ উম্মতের কাছে নির্ভুল ভাবে থাকতে হবে। তার মানে নবীজির সুন্নাহ, হাদিস, এই দুইটা জিনিস জীবন চলতে গেলে লাগবে। কারণ বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু
মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, তারাকতু ফিকুম আমরাইন, দুটো জিনিস ছেড়ে গেলাম। কি কি? লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই দুটো জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরো, নবীজি বলেন কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। দুইটা জিনিস কি? কিতাব আল্লাহ, এই কোরআন, ওয়া সুন্নাত রাসূলি, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনি গোটা দুনিয়ায় এখনো তো খ্রিস্টান ধর্মের লোক অনেক বেশি, খুঁজেন যে ঈসা আলাইহিস সালামের জীবনীটা দাও নির্ভুল ভাবে। মুসা আলাইহিস সালামের উম্মত দাবি করে ইহুদিরা, জিজ্ঞাসা করেন যে যেই মুসা নবীর নাম দিয়া তোমরা হাজার হাজার নিরহ ফিলিস্তিনিদের মারতেছো, সেই মুসা নবীর জীবনীটা একটু বাইর করো তো। পৃথিবীর মধ্যে কেউ পারবে না তার নবীর গোটা জীবনীকে নির্ভুল ভাবে সামনে পেশ করতে, অসম্ভব। আছে কোন জায়গায়? কিন্তু আমার আপনার নবীজির জীবনী খোঁজেন, আমার আপনার নবীজি কেমন। শামায়েলে তিরমিজি খুলেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস। কেমন ছিল নবীজির ভুরু, কেমন ছিল নবীজির দাঁত, কেমনে নবীজি হাসতেন, নবীজি কি খাইতেন, নবীজি কেমনে পথ চলতেন, চুল কয়টা ছিল, দাড়ি কয়টা ছিল, কয়টা দাড়ি কয়টা চুল পাকা ছিল। আমার আপনার নবীজির জীবনের A to Z নির্ভুল ভাবে আমাদের কাছে সংরক্ষিত আছে না নাই? হাদিসের মাধ্যমে এই বিষয়গুলো আমাদের কাছে সংরক্ষিত আছে। এই হাদিস যারা সংকলন করেছেন, অনেকে আমাদের দেশে নতুন আর এক ফিতনা মাথা চাড়া দিয়ে উঠতেছে, আহলে কোরআনের ফিতনা। তারা হাদিসকে অস্বীকার করে। হাদিস কি করে? এক গ্রুপ তো আহলে হাদিস নাম দিয়া ওরা নিজেদের অজান্তে হাজার হাজার হাদিস অস্বীকার করে বসে আছে। আর এক গ্রুপ আহলে কোরআন নাম দিয়ে একবারে সমূলে সব হাদিসকে তারা অস্বীকার করতেছে। মনে রাখতে হবে, আহলে কোরআন আকীদায় যারা বিশ্বাসী, নিঃসন্দেহে এরাও বেঈমান, কোনো সন্দেহ নাই। এগুলো সাবধানে থাকতে হবে। শেষ জামানা একের পর এক ফিতনা আসবে। এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের ধারণা রাখতে হয়, সতর্ক থাকতে হয়, আহলে হক উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। কারণ অনেক বিষয় আছে যেগুলো আমাদের জানা নাই, আমরা বুঝি না আমাদের জ্ঞানের কমতির কারণে। কিন্তু আমরা সেই বিষয়ের খবর পাওয়ার আগে যারা মুহাক্কিক আলেমে দ্বীন, ওনারা ওই বিষয়গুলো অনুধাবন করতে পারেন। ও মুখ দিয়ে এক কথা ছুড়লে আমাদের মনে হয় রসগোল্লা, কিন্তু ওই আহলে হক আলেম সে বুঝতে পারে মুখ দিয়া যেটা ছুড়ছে পাবলিক মনে করে রসগোল্লা, আসলে রসগোল্লা না, ওইটার মধ্যে বিষ আছে। আল্লাহ তাআলা আলেমদেরকে এই জ্ঞান, এই বুঝ দিয়েছেন। এজন্য শেষ জামানা, ফিতনা ফাসাদের জামানা, আহলে হক উলামায়ে কেরাম পীর মাশায়েখের সাথে আমরা একটু সম্পর্ক রাখবো, জুড়ে থাকবো। কারণ ইসলাম বিদ্বেষীদের প্রথম টার্গেট হলো উম্মতকে আলেম থেকে সরায় দেওয়া। তাইলে লাভ কি হবে? উম্মত নিজে বড় আলেম মনে করবে। সে মনে করবে হুজুরের চাইতে আমি কম জানি নাকি, আমি কোরআন হাদিস পড়ি না, আমি কারো তাকলিদ করি না, কোরআন হাদিস একা একা পড়ি। অথচ যায়া জিজ্ঞাসা করা হইলো, কোরআনের আয়াত পড়তে পারে না, আয়াত নাম্বার বলে, আর হাদিসের ইবারতের অর্থ বললে তো বহুদূর, রিডিং দেখা দেখা বলে। এখন আমি বললাম এই যে বাংলা অনুবাদ করছে একেডা, বলে অমক। তাইলে অনুবাদ অমকের পড়তেছেন আপনি, আপনি তো এক নম্বরে তার তাকলিদ করছেন, তার অনুসরণ করছেন, আপনি নিজে অনুবাদ করে শোনান। সেজন্য স্বঘোষিত মুজতাহিদ হয়ে যাবে এক একজন। আর ফিতনার দানা, ওই যে তাসবির দানা ছিঁড়লে যেমন একটা একটা পড়তে থাকে, এইরকম একের পর এক আমাদের সামনে আসবে। আহলে হক উলামায়ে কেরাম হলেন উম্মতের যেই সাধারণ ফিতনা ফাসাদ তাদের উপরে আসে, বৃষ্টি নামলে যেমন একজন ছাতি ধইরা রাখে মাথার উপরে যেন বৃষ্টি না পড়ে, উলামায়ে কেরাম উম্মতের মাথার উপরে কোরআন সুন্নাহ দিয়ে ছাতি ধইরা রাখে, যাতে ওই ফিতনায় এই উম্মতের সাধারণ মুসলমানেরা পথভ্রষ্ট, পথচ্যুত না হয়ে যায়। এজন্য অনেক ফিতনা আসবে, আমরা এগুলো খেয়াল রাখবো। উলামায়ে কেরামের সাথে দুটো ছোট্ট ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। এক নাম্বার, আমরা জানি হাদিসের অন্যতম বিশুদ্ধ কিতাব সহিহ কিতাব সহিহুল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি
ওনার একটা ঘটনা আমি আপনাদের শোনাবো, যে চিন্তা করে দেখেন যে একজন লোক তার নিজের চারিত্রিক বিষয়কে যেন কোন ধরনের অপবাদ, কোন ধরনের দোষ ত্রুটি তার উপরে না পড়ে, এজন্য তিনি কতটা সতর্ক। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একবার নৌপথে সফর করতেছেন, নদীপথে সফর, নৌকার মধ্যে অনেক লোক, লম্বা সফর। এই নৌকার মধ্যে কথায় কথায় সফরে এক লোকের সাথে ওনার ভালো সম্পর্ক হয়ে গেছে। অনেক সময় হয়, এখন তো আমরা বাসে উঠে যদি সফর করি, বাসে ওঠার পর আপনার পাশে মানুষ আছে না রোবট আছে আপনি টের পাবেন না। গাড়িতে উঠাই মোবাইল টিপা ধরবে, যে টিপতেছে একবারে ঢাকা গিয়া থামবে। লঞ্চে উঠছেন, মোবাইল টেপা শুরু করছে, সদরঘাট গিয়া যেই লঞ্চ ধাক্কা লাগবে ওর হুশ হবে, এই তো সদরঘাট চলে আসছে। আর আগে যখন মানুষ গাড়িতে উঠতো বা নৌযানে উঠতো, পাশে যে আছে তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যাইতো, ঠিকানা নেওয়া নিয়ে হইতো, চিঠি দেওয়া দেই হইতো, এক সময় বেড়াইতে যাইতো, সেও বেড়াইতে আসতো, অথচ সম্পর্কটা সামান্য সময়ের দ্বারা সৃষ্টি হয়েছে। তা যাই হোক, নৌপথের সফর, কথাবার্তা চলতেছে। এক চতুর লোক ইমাম বুখারীর সাথে আছে, কথায় কথায় ইমাম বুখারী তারে বইলা দিছে যে আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রার একটা থলে আছে। যাই হোক, নৌপথে চলতেছে, রাতের বেলা, সকলে আছে নৌকার মধ্যে, ঘুম, নতুন কেউ উঠেও নাই, ওখান থেকে কেউ নামেও নাই। সকাল বেলায় ঘুম থেকে উঠা ওই লোক চিৎকার শুরু করছে, হায় সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। কি হয়েছে রে? বলে আমার 1000 স্বর্ণ মুদ্রার একটা থৈলা চুরি হয়ে গেছে। এখন বলেন, আগে অভিযোগ করছে ওনার কাছে যে 1000 স্বর্ণ মুদ্রার থলে আছে, ওটা তো ও জানে, বাকি কেউ তো আর জানে না। এখন কি হবে? স্বাভাবিক, যেহেতু নতুন কেউ উঠে নাই, আবার কেউ নামেও নাই, তাইলে চেকিং করা হবে, যার কাছে পাওয়া যাবে সেই চোর। ইমাম বুখারী আস্তে কইরা ওই 1000 স্বর্ণ মুদ্রা সমুদ্রের মধ্যে ফেলায় দিছে। এখন সবাই রে খুঁজা টুজা পাওয়া যায় নাই। যে দাবি করছে উল্টা সবাই আরো তারে বেশি কথা বলছে, ধর্মিয়া তোমার জন্য এতগুলো সম্মানিত মানুষকে চেক করলাম, অপমান করলাম, এই সেই বেশি কথা শুনছে। ও চুপ। নৌকা থেকে নামার পর ওই লোকটা আস্তে কইরা হুজুরের কাছে গিয়ে বলে, আপনার কাছে তো 1000 স্বর্ণ মুদ্রার ব্যাগ ছিল, কি করছেন এটা? বলে, তুমি যখন এটা বলছো আমি তখন ওইটা সমুদ্রের মধ্যে ফালায়া দিছি। ইমাম বুখারীর গ্রহণযোগ্যতা এরকম ছিল, ওনার কাছে যদি পাওয়াও যাইতো, উনি যদি বলতেন এটা আমার, অথবা ওটা যে ওনার, এই প্রমাণ করার সব ওনার কাছে ছিল। এরপরেও কিছু মানুষ তো আছেই, কিছু না হইলে কি কিছু হয়? হইতেও তো পারে। এই যে এই বিষয়টাও জানি ওনার চারিত্রিক বিষয়ের সাথে না জুড়ে যায়, এজন্য 1000 স্বর্ণ মুদ্রা সমুদ্রে ফালায়া দিতে উনি দ্বিধাবোধ করেন নাই। আমি কি জন্য বলতেছি? যে একজন প্রকৃত খাঁটি আহলে হাদিস, ওনারা একজন খাঁটি মুহাদ্দিস হাদিস বর্ণনা করার জন্য তার চরিত্রকে কতটা হেফাজত করার চেষ্টা করছে। শুধু তাই না, যার থেকে হাদিস শুনবে তার ব্যাপারে কতটা সতর্ক, নিজের ব্যাপারে সতর্ক, ওস্তাদের ব্যাপারে সতর্ক। একজন 1 মাসের সফর করে এক জায়গায় গেছে এক লোকের কাছ থেকে একটা হাদিস শোনার জন্য। এখনকার মতো আরামের পথ না, পাহাড়ি পথ, নদী পথ, পায়ে হাঁটার পথ, জঙ্গলের পথ, 1 মাসের পথ হাইটা ওনার কাছে গেছে। বাড়ি গিয়ে জিজ্ঞাসা করতেছে লোকটা কোথায়? বলে ওই পাশে উটকে খাবার দিতে গেছে। উনি চিন্তা করলেন যাই একটু আগাই, যেহেতু আমি আসছি আমার জরুরতে, আমি একটু তার কাছে আগাই। উনি আগাইলেন, দেখেন যে একটা লোক ওইখানে উটকে খাবার দিবে, তার উট ছুটে দূরে চলে গেছে। স্বাভাবিক, আমাদের দেশে যখন কোন প্রাণীকে খাবার দেওয়া হয়, প্রত্যেকটা প্রাণীর এক একটা ভাষা আছে। যেমন যারা মুরগি পালে, দূরে থাকে থাক, খাবার দেওয়ার সময় একটা শব্দ করলে ওই মুরগি বুঝে আমারে খাবার দিবে, চলে আসে। যেমন বিড়াল আছে, বিড়ালটা যদি আপনি খাবার দিতে চান এরকম বলে চলে আসে না, কাছে একটা ভাষা আছে তো প্রাণীর। এখন ওই উট তো ছুটে গেছে, ওরে দৌড়াইয়া ধরা কষ্ট। এখন ওকে কাছে আনার পদ্ধতি কি? খাবারের পাত্রে যদি বাড়ি দেওয়া হয় তাইলে ও মনে করবে আমারে খাবার দিছে। এবার উনি ওই খালি পাত্রে যার মধ্যে খাবার নাই এরকম বাড়ি দিছে, আওয়াজ করছে, উট কাছে আসছে, ধরে বাইন্দা রাখছে, খাবার দেয় নাই। যার কাছে হাদিস শুনতে গেছেন 1 মাসের পথ অতিক্রম করে ওই লোক এই কাজটা করছে, এটা কি হারাম কাজ হইছে? না না, সে জানে ধরতে পারবো না, আমার উট অন্য জায়গায় চলে যেতে পারে, মানুষের খাবার, ক্ষেতের খাবার খাইতে পারে, অন্য কিছু হইতে পারে,
আমি আমার উটটাকে একটু কৌশলে কাছে আইনা বান্ধা রাখলাম, সগীরা গুনাহ হয় নাই, কবিরা গুনাহ তো পরে, সগীরা গুনাহ হয় নাই। কিন্তু উটকে কি বোঝানো হইলো যে তোমারে আমি খাবার দিছি, এর মধ্যে আসো। এই এতটুকু বিষয় ওই লোকের ভালো লাগে নাই। চিন্তা করতেছে, যার কাছ থেকে হাদিস শুনতে আসলাম, যে আমার ওস্তাদ হবে, সে যদি একটা অবলা প্রাণীকে এরকম ধোকা দিতে পারে, এর থেকে হাদিস নেওয়া যাবে না। আবার 1 মাসের পর ফিরে আসতে তার কাছ থেকে হাদিস শুনে নাই। তাহলে আমরা যে মনে করি যে হাদিসগুলো সংরক্ষিত আছে, কত মেহনত, কত মুজাহাদা, কত কষ্ট, কত ত্যাগের পরে এই হাদিসগুলোকে সংরক্ষণ করা হয়েছে। আমার আপনার নবীজির মুখ নিঃসৃত বাণীগুলোকে সংরক্ষণ করা হয়েছে, এগুলো খুব সতর্কতার সাথে। সেজন্য আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের নবীজির গোটা জীবনের এ থেকে জেড, শুরু থেকে নিয়ে শেষ, একেবারে সব বিষয় আমাদের সামনে একেবারে নির্ভুল ভাবে সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। অতীতের কোন নবীর ব্যাপারে এটা দেখানো যাবে না। সেজন্য 4টি বিষয় যার মধ্যে পাওয়া যাবে, তিনি গোটা বিশ্ববাসীর জন্য অনুকরণীয় আদর্শ। 1 নাম্বার, তিনি গোটা সৃষ্টি জগতের জন্য প্রেরিত হবেন। 2 নাম্বার, তার জীবন হবে বহুমুখী। 3 নাম্বার, তার দ্বারা এমন কিছু পূর্ণতা লাভ করবে যা তার পূর্বে লাভ করে নাই। 4 নাম্বার, তার কাছে প্রেরিত ওহীর বিধান এবং তার গোটা জীবন আদর্শ নির্ভুল ভাবে তার উম্মতের কাছে সংরক্ষিত থাকতে হবে। এই 4 জিনিস একজনের মধ্যে পাওয়া যায়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।